তো ভাই লোক, আমি যে বলছিলাম যে আমি জঙ্গলি সিনেমা দেখতে গিয়া হলে বৈশা বৈশা আমি খালিদ নামের যে নাটকটা, যেটা পলাশের, তো ওইটা দেখছি। এই যে কথাটা বলছিলাম সেটা যে রিভিউ আসবে, তো সেই বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম, সেই রিভিউটা নিয়ে কথা বলতে আসলাম। আসলে এই জিনিসটা কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলবো, তো চলো সেটা নিয়ে কথা বলি। হ্যালো, আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো চলো সেই বিষয় নিয়ে কথা বলি। এখন কথা যে এই যে একটা ট্রেলার দেখা যে আমি রিভিউ দিছিলাম, টিজারও দেখছিলাম, তবে টিজার নিয়ে আমি কিছু বলছিলাম না যে ঠিক আছে ট্রেলারটা দেখে নিই যে আসলে কীরকম হইতে পারে, তারপর আমি কথা বলবো। তো ট্রেলার দেখার পরে আমার কাছে মনে হলো ভাই এটা কী বানাইতেছে, এটা ইউটিউবে ফ্রি দেখবো আমরা, এটা কী বানাইতেছে। তার ভিতরে পলাশটা আমরা সারা জীবন দেখছি কমেডি করতে, কিন্তু এই জায়গায় কিন্তু টোটালি ডিফারেন্ট। সে একেবারে পুরো আলাদাই একটা লুকে আসছে, আলাদাই একটা অ্যাটিটিউড, মানে খুবই চুপচাপ একটা ছেলে, খুবই গম্ভীর, খুবই রাগী, মানে তার ভিতরে সেই লেভেলের অ্যাকশন আছে। তো এই টোটাল মিলায় যে জিনিসটা বানাইছে এটা আমি ভাবতেছি এটা কী বানাইছে। তো চলো সেটার বিষয় নিয়ে একটু কাহিনী বলি। এটা হইতেছে এমন একটা বিষয় যে খালেদ নামের একটা ছেলে যে নাকি ভুলভাবে বলতে কি সে কোনো একটা অপরাধের কারণে সে জেলে গেছে, যেটা আর কি প্রুভ হয় নাই যে ওই অপরাধটা সেই করছে নাকি না, শুরু থেকে দেখানো হয় সে জেলে গেছে। তো জেল খাইটা আসার পরে জানতে পারে যে তার ভাই হারায় গেছে, সে ভাই মানে আজকে কয়েকদিন ধরে বাসাই নেই। তো ওর মাথায় সে টেনশন কাজ করতেছে কী কারণে সে গায়েব হয়ে গেল কীভাবে। তো তারে খোঁজার জন্য বাইর হয়ে যায় খালিদ। অবশেষে সে তার ভাইরে খুঁজতে পারে কি না, খুঁজা পায় কি না, অথবা সে জেলে গেছিলো কীভাবে, সেই পিছনের স্টোরিটা জানার জন্য অবশ্যই তোমাকে দেখে নিতে হবে সেই খালিদ। এখন কথা যে এই সিনেমা, এই যে এই নাটকটা, এটা যে একটা ড্রামা, এটার কি লেন্থ বেশি একটা না, মাত্র 1 ঘন্টার একটা লেন্থ। এখন কথা যে ওই যে 1 ঘন্টার লেন্থ, ওই জিনিসটা আমার কাছে আফসোস লাগছে, কারণ এটা চাইলেই 1.5 ঘন্টা বানাইতে পারতো, কিন্তু এটা 1 ঘন্টার লেন্থ বানাইছে। হ্যাঁ, এটা দেখে যে আমি বলবো ভাই এক্সট্রা অর্ডিনারি কিছু করে ফেলাইছে না, এটা বলতে পারবো না। কারণ জানেন যে নাটকের খরচ বাজেট খুবই কম হয়, একটা ড্রামা যেটা ইউটিউবে ফ্রি পাবো, তো সেটার বাজেট খুবই কম হয়। কিন্তু অ্যাকশন যে সিনগুলো হয়, অ্যাকশনের পিছনে কিন্তু আমাদের প্রচুর বাজেট খরচ চলে যায়। একটা অ্যাকশন সিন বানাইতে গেলে, সেটা তৈরি করতে গেলে খুব বাজেট চলে যায়, যেটা এই সিনেমার এই যে ড্রামাটার ভিতরে ভালোই আছে, টুকিটাকি ভালোই আছে। তো এই কারণে এই জায়গায় হয় কি যে একটা যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আসলে কী কারণে কী হয়েছে না হয়েছে, মানে পিছনে এটার ব্যাকগ্রাউন্ডটা কি ভালো মতো একটা বিল্ড আপ, সেটা হয়তো দেওয়া কম আছে, খুবই কম ওই জিনিসটা বিল্ড আপ দেওয়া। তো ওইটার জন্য আমি কমপ্লেন করতে পারি না, কারণ আসলে যেটা দেখাইছে এটা আসলে খুব ভালো দেখাইছে। এখন দেখো যে এইটার ভিতরে যে অ্যাকশনগুলো বানাইছে, অ্যাকশনগুলো যে করছে, এই কারণে কিন্তু পলাশের কিন্তু মোটামুটি ভালোই এটার পিছনে খাটনি করছে। কারণ অ্যাকশন ধাপ করে হয়ে যায় না, এটা ওর ভিতরে আনা লাগছে, ওর ফিটনেস চেঞ্জ করা লাগছে, নিজেরা খুব ভালো মতো ওই জায়গায় চেঞ্জ করে ফেলতে হয়েছে। ওইখানে যে ওই যে নিশ্চুপ যে একটা অ্যাক্টিং করে, ওটাও ওর ভিতরে আনা লাগছে, কারণ ও কমেডি করে, ও এরকম সিরিয়াস অ্যাক্টিং করে না, এই জায়গায় পুরো সিরিয়াসনেস দিয়ে ভরা ছিল ওর অ্যাক্টিংয়ে। তো ওইটা কিন্তু মারাত্মক লাগছে আমার কাছে, মানে ওই অ্যাক্টিংটা যে ওর নিজের ভিতরে আনছে, এটার জন্য অস্থির লাগছে আমার কাছে। তারপরে যে ভিলেন, যে একটা ছেলে যে ভিলেন থাকে, ওর ভাই যে ফাইটিং স্কেল, ওইটা দেখা ভাই আমি ফিদা হয়ে গেছি ওইখানে, কারণ ওর ফাইটিং স্কেল আলাদাই একটা স্কেলে। তো ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে এইরকম লোকজন কিন্তু বাংলাদেশের সিনেমাতে কিন্তু কাজ করতে পারে। ওই যে ছেলেটার আমি বললাম যে খুব ভালো ফাইটিং স্কেল, বডিও খুব ভালো, হাইটও খুব ভালো, অ্যাক্টিংও যাই করছে মোটামুটি ভালোই করছে। তো ওর যে ফাইটিং স্কেল, ওর কিন্তু সিনেমাতে কিন্তু কাজ করতে পারেও। তারপরে এইটা গেছে এখানে যে ভাই আমি ইসের কথা বলতে পারবো না, সাফা কবিরের কথা বলতে পারবো না, কারণ সাফা কবিরের অ্যাক্টিং আমার কাছে আহামরি কিছু মনে হয় নাই, যার কারণে আমি তার কথা বলতেই পারবো না, ঠিক আছে। এছাড়া এখানে মোটামুটি যারা ছিল, মার ক্যারেক্টার, সৎমার বাবার ক্যারেক্টার ভালো ছিল, খুবই ভালো ছিল। এটা ট্রেলার দেখে আমি বলছিলাম যে হয়তো এই মহিলা মনে হয় সৎমা হইতে পারে, আর সেটাই হয়েছে। তো এই কারণে আমি বললাম যে খুবই ভালো ছিল, সব কিছু ওভারঅল সব ভালো ছিল। আফসোস আমার কাছে একটা জিনিস, যে এই যে সিনগুলা, এই যে ফাইটিং স্কেল, এই যে হ্যান্ড টু হ্যান্ড যে একটা কমব্যাট থাকে, এখানে ছুরি থাকবে না, তলোয়ার থাকবে না, কিছুই না, আসতেছে নায়ক হাত দিয়ে ফাইটিং করবে, ভিলেনও হাত দিয়ে ফাইটিং করবে, এই জিনিসগুলো সিনেমায় দেখতে চাইছিলাম, কিন্তু সেগুলো ইউটিউবে দেখা লাগতেছে, আমার ফ্রিতে দেখতেছি আমি, অথচ সিনেমায় সেটা দেখতে পারি নাই, আমি ইউটিউবে এটা ফ্রি দেখতে পারতেছি। তো জঙ্গলি সিনেমাটা দেখার জন্য আমার প্রায় 850 টাকা খরচ গেছে, অথচ সেই সিনেমার থেকে ফার বেটার একটা কন্টেন্ট এই খালিদ, এটা খুব ভালো একটা কন্টেন্ট হয়েছে। তো সেটার জন্য আমি বলতেছি ভাই অসাধারণ করছে। তো এই জিনিসগুলো আমাদের সিনেমাতে আনা দরকার, এরকম কন্টেন্ট সিনেমাতে আনা দরকার, যাতে ডিটেলসে সব আসতে পারে। একটা টাইম নিয়ে যে 2 ঘন্টার একটা পিকচার বানাইতেছি, এই জিনিসগুলো ডিটেলসে যাতে আসে।
তো এটার জন্যই বলতেছি ভাই পলাশ এটার জন্য স্যালিউট, যে ডিরেক্টর ছিলেন ভাই তাদেরও স্যালিউট, মানে যারা এই জায়গার টোটাল কাস্টিং আছে তাদের ভাই দোনোজনে ভাই আমার 2 হাতে স্যালিউট ভাই। এটা খুবই দরকার ছিল, এরকম কন্টেন্ট বাংলাদেশে খুবই দরকার, তো এগুলো একটু বেশি বেশি করে আনবেন। তো এই তো আমার কথা ছিল এই এটা নিয়ে, এই ইউটিউবে এটা ফ্রি আসতেছে খালিদ, তোমরাও যা পারলে দেখতে পারো। অবশ্যই দেখে এসে আমার কমেন্ট বক্সে জানাইতে পারো যে এই জিনিসটা তোমাদের কেমন লাগছে, ভালো না মন্দ লাগছে অবশ্যই জানাইতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আর চ্যানেলে নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকো, এটা ফ্রি তো অবশ্যই করে দিতে পারো, টাকা লাগবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।